এই যে নতুন ভাবে বাংলাদেশের সূচনা হলো আসলে কিভাবে দেখছেন? আমি 1971 তো দেখিনি, 2024-এ জানতাম না যে এটা একটা যুদ্ধের মতো হবে। তো আমি ভাগ্যবতী যে আমি প্রথম থেকে এটার সাথে সম্পৃক্ত থাকতে পেরেছি, আমি রাস্তায় নামতে পেরেছি, আমার এই যুদ্ধটা দেখার সৌভাগ্য হয়েছে বা অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে। আমি অবশ্যই নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। কেমন বাংলাদেশের স্বপ্ন দেখছেন? আমি একটু আগে বলছিলাম যে একদমই সব ধরনের বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চাই, যেখানে বাক স্বাধীনতা থাকবে, জবাবদিহিতার জায়গা থাকবে, সরকার এবং জনগণের ভেতরে কোনো দূরত্ব থাকবে না, এবং যে সরকার কেবলমাত্র রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের কথা ভাববে, কোনো ব্যক্তির স্বার্থের কথা ভাববে না। অন্তর্বর্তীকালীন সরকারে সমন্বয়কদের দুজনকে রাখা হয়েছে, দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়েছে, এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন? অনেকেই অনেকভাবে দেখছে, অনেকেই বলছে যে তারা সমন্বয় কোটায় এখানে এসেছে, কোটার বিরুদ্ধে আন্দোলন করে তারাই কেন হচ্ছে। বাট এই মুহূর্তে আপনি কাকে বিশ্বাস করবেন? তারা তো অ্যাটলিস্ট ভেতর থেকে দেখেছে, বা তারা অ্যাটলিস্ট এত রক্ত ঝরিয়ে যেহেতু এনেছে এটা, এই মুহূর্তে অন্যান্য সরকারি উচ্চ কর্মপদস্থ যারা আছেন তারা কিন্তু অনেকেই আগের সরকারের সাথে যুক্ত, বা আগের সরকার তাদেরকে বাছাই করেছিলেন। তো তাদেরকে আনার থেকে আমার মনে হয় যে স্টুডেন্টরা এত কষ্ট করে এনেছে, তারা এটা ডিজার্ভ করে।